ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি। দেখো অপারেশন পোলো আসবে। অপারেশন পোলো জয়ন্তনাথ চৌধুরী, লেফটেন্যান্ট জয়ন্তনাথ চৌধুরী, ইনি যেটা হচ্ছে হায়দ্রাবাদকে ভারতভুক্তি করার যে ব্যাপারটা, সেই ক্ষেত্রেই অপারেশন পোলো কথাটা এসছে। এখানে 1948 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং 18ই সেপ্টেম্বর দেশীয় রাজ্যটি দখল করা হয়। শেষ পর্যন্ত ভারতীয় বাহিনী, এই যে ভারতের শাসক ওসমান আলীর খান আত্মসমর্পণ করেন এবং এই যে অভিযানটা, এটা অপারেশন পোলো ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু আসবেই। আচ্ছা, তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে র্যাডক্লিফ মিশন। ঠিক আছে, র্যাডক্লিফ মিশন কিন্তু আসবে। সীমানা কমিশন বলা হয়, লর্ড মাউন্টব্যাটেনের কর্তৃক ভারত বিভাজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সীমানা নির্ধারণ, সেটা পাঞ্জাব মুসলমান অধ্যুষিত পূর্ববঙ্গকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়। স্যার সিরিল র্যাডক্লিফের সভাপতিত্বে সীমানা ভাগ করা হয়েছিল। এটা জানো তো, তিনি অবিবেচক ভাবে তিনি সীমানাটা করেছিলেন এবং সেখানে খুবই সমস্যা তৈরি হয়েছিল। দেখো শেখ আবদুল্লাহ কে ছিলেন আসবে। শেখ আবদুল্লাহ ছিলেন পাকিস্তানে নয়, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি। কাশ্মীর ভারতভুক্তির সময় তিনিই জনমত গঠন করেছিলেন যাতে কাশ্মীরের অন্তর্ভুক্ত সমস্ত অধিবাসী ভারতের অন্তর্ভুক্তি হতে ইচ্ছুক হয়ে ওঠে। ঠিক আছে, সেই জনমত গঠন করেছিলেন, কারণ রাজা হরি সিং কিন্তু চেয়েছিলেন কাশ্মীরকে আলাদা একটা দেশ গঠন করতে। ভারতভুক্তি দলিলে তিনি সাইন করেননি। দেখো আজাদ কাশ্মীর ভীষণ ইম্পর্টেন্ট। আগে আমি এগুলো নিয়ে ভিডিও দিয়েছি, আজাদ কাশ্মীর নিয়ে, এক টুকরো কাশ্মীর যেটা পাকিস্তানে রয়ে গেছে, সেটাই হচ্ছে যেটা দখল করা যায়নি, সেটাই আজাদ কাশ্মীর। দেখো দেখে নিতে পারো, স্ক্রিনশটও নিতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু আসবে পরীক্ষায়। দেখো উদ্বাস্তু সমস্যা কী আসবে। উদ্বাস্তু মানে তো বাস্তুহারা, বাস্তু থেকে উৎখাত হয়ে গেছে তারা, এবং তারা কোথায় গিয়ে থাকবে সে নিয়ে সমস্যা। যখন দেশ ভাগ হলো তখন এই উদ্বাস্তু সমস্যা চরম আকার ধারণ করেছিল। আচ্ছা, নেহেরু লিয়াকত চুক্তি ভীষণ ইম্পর্টেন্ট। দেখো দেশভাগের ফলে মুসলিম অধ্যুষিত পাকিস্তান কী হয়েছিল, রাষ্ট্রের অমুসলমানরা তারা ভারতের শরণার্থী হলে এবং পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে বহু মুসলমান পাকিস্তানে আশ্রয় নিলে উদ্বাস্তু সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করে। সীমান্তবর্তী দুই রাজ্য সন্নিহিত অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, এই সমস্ত পরিস্থিতিকে ঠিকঠাক সমাধান করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।